তো এবারে অনিন্দ তুই কিছু বল, তুই আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছিস? হ্যাঁ একদম ক্লিয়ার আওয়াজ। আমার আওয়াজ ঠিক আছে? হ্যালো চেক চেক। আমি শুনতে পাচ্ছি, এবার এখানে আসছে কিনা সেটা দেখার বিষয়। ফাইনালি তাহলে LS2 হেলমেটে আমার ইন্টারকমটা বসে গেল এজাসের। মোটামুটি অডিও এখনও অবধি বেশ ভালো লেগেছে আমার, শুনে তো বেশি ভালো লাগলো। এবং সবথেকে বড় কথা, তোমরা শুনতে পাবে বেশ কিছু কথা, মানে আমরা রাইডে গেলে যে কত ইয়ার্কি হয়, কত রকমের কত মজা হয়, বল অনিন্দ, তাই না? হ্যাঁ, এটা আরো বেশি এবার ইন্টারঅ্যাক্টিভ হবে। এক্স্যাক্টলি। এই ওটা করিস না, এই ওটা করিস না, এই ওই ট্রাকটাকে গালি দে, এই ওটা এটা কর, এরকম। এই বেশি এবার পিছিয়ে গেছি, হোলা হোলা হোলা। The moon is beautiful, isn't it? এই ফ্রেজটা আমি ভেরি রিসেন্ট জেনেছি, শিখেছি এবং বুঝেছি। আর ফ্রেজটার একটা খুব সুন্দর ইনার মিনিং রয়েছে। অ্যাকচুয়ালি এটা একটা জাপানিজ ফ্রেজ। জাপানিজরা চাঁদকে একটা উপমা দেয় একটা জিনিসের প্রতীক হিসাবে। খুব ভেরি রিসেন্ট জানতে পেরেছি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমি কী বিষয়ে কী ব্যাপারে কথাটা বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডাফুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। বেসিক্যালি আত্মীয় স্বজনের মধ্যে, মানে ঘর পরিবারে যদি বিয়েবাড়ি থাকে না, তখন বিয়ের ব্লগ তো লাস্টে দেখে নিয়েছো। এবারে বিষয়টা হচ্ছে রাত্রিবেলা ফিরে এসে সমস্ত কিছু সেরে পরের দিন সকালবেলা উঠে আবার কাজে বেরোনো, অ্যান্ড এই সমস্ত জিনিসের মধ্যে একটু ডিসব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমার ডিসব্যালেন্সটা হয়েছে একটু বেশি বড় মাপের। কেন? তার কারণ আমার যা প্রোগ্রাম বা যা শিডিউল, সেই শিডিউল অনুযায়ী আজ ভোরবেলা আমাকে বেরোতে হবে। মানে আজ ভোর মানে আজ রাত 12টার পরে সেই সময় আমাকে বেরোতে হবে। তো আমার টেল ব্যাগ আমি এখন বার করছি। টেল ব্যাগ বার করে টেল ব্যাগের মধ্যে সমস্ত জামাকাপড় গোছানো থেকে শুরু করে এবং সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং রেডি করা, এগুলো আমাকে এখন করতে হবে। গ্লাভস বেরিয়ে গেল। আর কি বের করতে হবে? ইয়েস, রেন লাইনার আর আমার রাইডিং প্যান্ট। জামাকাপড় এখন অবধি গোছানো হয়নি যদিও, বাট তাও গুছিয়ে নেব আস্তে আস্তে। আর হচ্ছে রাইডিং জ্যাকেট। ওকে, এই বাইরে আর কিছু আমার গ্লাভস, নতুন গ্লাভসটা কোথায়? নতুন গ্লাভসটা খুঁজতে হবে, এখানেই আছে কোথাও, দেখতে হবে। চাটা খাই, গরম গরম চা। গুড মর্নিং অ্যান্ড চিয়ার্স। আজকের দিনটা ভীষণ হেক্টিক আছে, জুড়ে থাকো। ব্রেকফাস্ট আমার হচ্ছে আজকে কলা, পাউরুটি, আপেল, আর এখানে কিছু একটা দিয়েছে আঙুর বা ওই রকম টাইপের কিছু একটা রয়েছে। আমি মোটামুটি যা শীতের জামা কাপড় রয়েছে সেই সমস্ত জিনিসপত্রগুলো আমি নামিয়ে নিয়েছি। নামানোর পরে অবস্থাটা হয়েছে খানিকটা এরকম, আমার বিছানার গোছানো বাকি। আর এটাই হয়, একা হাতে সমস্ত কিছু, মানে আমি এটা গোছানো পছন্দ করি বলে আমি এই কথাটা বলছি। একা হাতে আমি এগুলো করি, তো আই নিড টু কাম মাই মাইন্ড। তো এখন এই মুহূর্তে আমি গোছাতে পারবো না, ওটা এখন আমার দ্বারা হবে না। প্রত্যেকবার একদম সবার শেষে গিয়ে ফাইনাল প্যাকিং, মানে তখন মাথা ঠান্ডা, সমস্ত কাজ শেষ, তারপরে এই প্যাকিং করে আমি বেরোবো। চলো, আমার স্টোরের কাজ মোটামুটি কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে শুধু তালাটা দেবো আর বেরোবো। আমাকে যেতে হবে, প্রথমে ভেবেছিলাম আমাকে যেতে হচ্ছে মধ্যমগ্রামের ওইদিকে। তো যাই হোক, কাজটা হয়নি। আমি কল করেছিলাম, ওখানে আমার একটা মিটিং ছিল, তো সেটা এখন অবধি কোনো রকম রেসপন্স আসেনি বলে আমার এদিকে একটু লেট হয়ে গেল। না হলে অনেকক্ষণ আগেই আমার বেরিয়ে যাওয়ার কথা। চাবিটা নিয়েছি তো বাইকের, নাহলে আবার তালাটা খুলতে হবে। দেখি, হ্যাঁ আছে, ওকে, এই তো। চলো। ওরে বাবা রে, একটা জিনিস আমি নোটিস করেছি, সেটা হচ্ছে লাস্ট টাইম আমি যখন মোটো ব্লগ করেছিলাম এই নতুন হেলমেটে, মানে আমরা যে ওয়ান ডে রাইডটা করলাম
কুড়ুম্বেরা ফোর্ট পাথরা। তো সেখানে না আমার অডিওতে একটু হালকা খিচপিচ একটা সাউন্ড এসছিল, তো সেটাকে আমায় একটুখানি প্যাডিংটাকে একটু চেঞ্জ করতে হবে। একদম হাতে সময় পাইনি, কারণ মাঝখানে বিয়ে বাড়ি পড়ে গেছিলো না, তো যার জন্য একদম সময় পাইনি। বাট ঠিক আছে, দেখা যাবে। যাই আগে রানাদার কাছে যাচ্ছি বেসিক্যালি রাইড অ্যান্ড ড্রাইভে। আমি কি বললাম কি ইয়ে করছি আমার কিছুই মাথায় আসছে না। মানে 11th আওয়ারে প্রোগ্রাম হলে যা হয়, তারপরে অনেক কিছু হচ্ছে, অনেক রকমের চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে, অনেক রকমের চ্যালেঞ্জেস। তো সেই কারণেই একটুখানি তালগোল পাকিয়ে রয়েছে আমার। ওকে যাও, থ্যাংক ইউ। গত রবিবার দিন আমি তেল ভরেছিলাম ফুল, একদম পেটটা পুশ করে দিয়েছিলাম ডিকের, আর এক সপ্তাহের মধ্যে 2 দাগ পড়ে গেছে। মানে কালকে বেরোনোর আগে, মানে আজকেই আমাকে আজকে শনিবার, আজকেই আমাকে তেলটা ভরে নিতে হবে। মানে একদম মানে বেরোনোর সময় আমার ফুল ট্যাঙ্ক চাই, এটা আমার একটা হ্যাবিট। মানে আগে থেকে ফুয়েল আপটা করে রাখলে না খুব মানে লং রাইডের ক্ষেত্রে খুব সুবিধা হয়, ভীষণ পরিমাণে সুবিধা হয়। চেষ্টা করব, দেখি হাতে সময় খুবই কম রয়েছে, এখানে কতক্ষণ সময় লাগবে সেটাও আমি জানি না। এটা হচ্ছে রাইড অ্যান্ড ড্রাইভ ভার্সন 1, মানে প্রথম স্টোর এটা রানাদার। এখানে বাইকটা পার্ক করলাম, রানাদার দোকান হচ্ছে ওই পারে। কেন বাইকটা এখানে পার্ক করলাম, এখান থেকে সোজা ওই মোড়ের মাথা, মানে ওখানে একটা 4 মাথার মোড় রয়েছে, ওই পর্যন্ত জ্যাম ভাই, পাগলের মতো জ্যাম। আমি সরি এরমভাবে রাস্তাটা পার হচ্ছি, কিছু করার নেই। ওকে কি জ্যাম রে ভাই, সি দ্য নাম্বার। ওকে, আরে বাপরে, লোকে ভাবছে এটা কে রাস্তা দিয়ে হেলমেট পরে এরমভাবে যাচ্ছে রাস্তার মাঝখানে, গাড়ি ঘোড়ার মাঝখান দিয়ে। এই হচ্ছে রাইড অ্যান্ড ড্রাইভ। চল বেটা সেলফি লে। ওকে ইয়েস স্যার, আসতে লেট হয়ে গেল, ভেরি সরি, আসতে লেট হয়ে গেল। এই জ্যামটা রানাদার কাছে আসার মেন কারণ হচ্ছে এজাস ইন্টারকম। এবারে ইন্টারকমটা যখন 1 জন 2 জন 3 জন 4 জন রাইডার যখন যায়, তখন ইন্টারকমটা লাগে ফর দ্য কমিউনিকেশন। না হলে বাইক থামিয়ে ফোন করো, কোথায় আছিস, সেই হ্যানা তেনা এরকম জিনিসপত্র লাগে। আর সস্তায় এজাসের V6 প্রোটা ভীষণ কাজে দেয়। আর অডিও কোয়ালিটি আমি চেক করে দেখেছি পার্সোনালি, ভীষণই ভালো। তো এখানে অনিন্দর হেলমেট যেটা রয়েছে, সেই হেলমেটের মধ্যে সবার প্রথমে এখানে রানাদা খুলে আর কি সেট করেছে। এখানে অলরেডি সেট করা রয়েছে। তো একটা ফোন করে দেখা হয়েছিল, অডিও আসছে ঠিকঠাক মতো করে, কিন্তু মাইকটা ঠিক মতো করে কাজ করছিল না। তার কারণ হচ্ছে ওর ব্লুটুথের অলরেডি একটা ব্লুটুথ হেডসেট ওখানে লাগানো ছিল, তো সেটা দিয়ে প্রথমে ট্রাই করা হলো। এখন মোটামুটি দেখা গেল যে না, ওটা হচ্ছে না। এইজাসেরই যে অডিও সেট আপ, মানে মাইক্রোফোন আর স্পিকার যেটা কানের কাছে থাকে, তো সেটা আর কি বসাতে হবে, না হলে ওটা কাজ করছে না। তো এখন মোটামুটি সেট আপ চলছে এখানে। আর অনিন্দ ভীষণ পরিমাণে এক্সাইটেড, আর আমার একটুখানি চাপ আর কি আছে আর কি। যাই হোক, বিয়েবাড়ি থাকলে যা হয় আর কি। কালকে বিয়েবাড়ি কেমন কাটলো তোর? হেভি কেটেছে না? চলো সেই। এবারে হ্যাঁ, ওটা তো আছেই। এবারে বিষয়টা হচ্ছে আমার হেলমেটেও যদি লাগাতে হয় তাহলে লাগাতে হবে। যদি কেন বলছি, লাগাতে হবে আর কি, তাহলে কমিউনিকেশনটা হয়ে যাবে। এই হচ্ছে এজাসের ইন্টারকম। আর যেটা লাগবে সেটা হচ্ছে এইটা, মানে এখানে রয়েছে হচ্ছে স্পিকার আর তার সঙ্গে সঙ্গে মাইক্রোফোন। এবারে এটাকে রানাদার দায়িত্ব। LS2টাকে বাঁচানো যাবে না, না মানে LS2 এই লেখাটাকে আমার এই বুকের উপরে এই চাপটা নিয়ে, এই একটা চাপ নিয়ে মানে খুব বুকে ব্যথা লাগছে। মানে LS2 রাখতে গেলে এই জায়গাটা করা যেতে পারে, হ্যাঁ, তো তোমার এতটা তোমার নাম দেখা যাবে। আচ্ছা, আর একটু তুলে নাকি? কিন্তু ব্যাপারটা কি, তোমার হাত অনেকটা পেছন চলে যাচ্ছে। সেটাও ঠিক। তুমি গিয়ার উপর জ্যাকেট, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার একদম আইডিয়াল পজিশন যেটা হয় সেই রকম ভাবেই করো, ঠিক আছে। এই আটাটা খুলে বাঁদিকের এখানে হেলমেটটা একদম এই প্যাডিংটা খুলতে হয়, খুলে এই জায়গায় স্পিকার বসানোর জায়গা রয়েছে, এই হ্যাঁ এই যে গর্তের মতো রয়েছে, হ্যাঁ ওকে। মানে এটা হচ্ছে ভেলক্রো, এটা হচ্ছে ভেলক্রো। আচ্ছা, এর মধ্যে স্পিকারের আরেকটা পার্ট বসে যাবে। ওকে,
তার মানে আমার প্যাডিং যেটা রয়েছে সেই প্যাডিংয়ের ইনসাইডে স্পিকারটা রইলো, আমার কানে ডিরেক্ট স্পিকারটা টাচ হবে না, কারণ LS2 যে প্যাডিং রয়েছে সেই প্যাডিংটা আমার কানে ডিরেক্ট টাচ হবে। এই বসে গেল ইন্টারকমের, এটা হচ্ছে এটা স্পিকারটা, স্পিকার এটা বসে গেল। এবার তারগুলোকে ভেতর দিয়ে আমাকে ঘোরাতে হবে। তার তো পুরোটাই হাইট হয়ে যাবে। পুরোই হাইট হবে। এটা মাইক পার্টটা তোমার এখান থেকে একটা যাবে, এখানে স্পিকারের জায়গাটা বসে মাইকটা এতটা তোমার, হ্যাঁ অতটা একদম মুখের সামনে চলে আসবে। সেম স্পিকারের মতন এই যে আলাদা একটা ওকে ওকে দেওয়া আছে। ওকে এখানে এটুকু ওকে ওকে। মাইকটাকে একটু কতটা আসবে বলো তো? ওইটা লাগাচ্ছ, ওই মাইকটা লাগাচ্ছ? চলে তো, হ্যাঁ ঠিকই আছে। সৌভিকের আসার কথা ছিল, সৌভিক এসে এখানকার তামঝাম এই তার ফার জিনিসপত্র দেখে কি বললে একবার বলো? সিএসসি লাইটের কানেকশন, সিএসসি লাইটের কানেকশন হয়ে গেছে। না তবে LS2 একটা জিনিস দেখলাম, মানে কোনো কিছু কাটাকাটির সিন নেই। আদার্স হেলমেটে আমি যেমন ওরটাতেই কাটলো, কেটে একটুখানি সেট করতে হলো, বাট LS2তে পেছনে আরে ক্লিপটা আমি প্রথমবার দেখলাম, আমি জানতামই না যে ক্লিপ থাকে। ভালোই হলো, ঠিক আছে এবার টেস্ট করে দেখতে হবে। তো এইখানে লাগানো হয়ে গেছে হচ্ছে এজাসের ইন্টারকম, ওকে। আর অডিও ঠিকঠাক আসছে কিনা সেটা চেক করার জন্য এবার তোকে একটুখানি হেলমেটটা পরতে হবে, আর আমার ইন্টারকমের সাথে একটুখানি কানেক্ট করতে হবে। তো আগে কানেক্ট করে নিবি নাকি অন করে? এটা না, এটা 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 এই একবার এটাকে টিপ দিয়ে, এটা হয়ে গেল, অন হয়ে গেল। এবারে এটাকে টিপে ধরে রাখে, আমারটার সাথে দেখে নে ধরে রাখতে হবে না, এটা হয়েছে কিনা দেখেন। কানেক্ট হয়ে যাবে। এবার দেখ তো হয়েছে কিনা, দেখো তো রামনাদা হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ আমার এখানে অডিও এলো, আমার এখানে অডিও এলো, একটা টিরিক এরকম করে একটা অডিও এলো। হ্যাঁ অনিন্দ, হ্যাঁ আমার লাউড অ্যান্ড ক্লিয়ার। একটু বাইরে যা, বাইরে যা, বাইরে যা, হ্যাঁ বাইরে যা, আমি গ্লাসের ভেতরে থাকি। এবারে এবারে বল, একদম ক্লিয়ার। আচ্ছা ওকে, আমিও মোটামুটি ক্লিয়ারই শুনতে পাচ্ছি। এবারে বিষয়টা হচ্ছে এখান থেকে প্লাস মাইনাস করে ভলিউম অ্যাডজাস্ট করা যায়, তো সেটাও মোটামুটি ভলিউমটা বাড়লো। হ্যাঁ আমারটা বেড়েছে বেড়েছে বেড়েছে। ওকে 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 চলো ডান ডান। এটা এবার আমার যে ওয়্যারটা রয়েছে, মানে হেলমেটে যে মাইক সেট আপ রয়েছে সেই মাইক সেট আপের সাথে আমি এখন চেক করছি। আগের সেট আপটা, আগের যে অডিওটা এসছে সেটা হচ্ছে ওয়্যারলেস অডিও। তো এবারে অনিন্দ তুই কিছু বল, তুই আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছিস? হ্যাঁ একদম ক্লিয়ার আওয়াজ। আমার আওয়াজ ঠিক আছে? হ্যালো চেক চেক। আমি শুনতে পাচ্ছি, এবার এখানে আসছে কিনা সেটা দেখার বিষয়, রাইট? সেটাই, ওকে চলো। ফাইনালি তাহলে LS2 হেলমেটে আমার ইন্টারকমটা বসে গেল এজাসের। মোটামুটি অডিও এখনও অবধি বেশ ভালো লেগেছে আমার, শুনে তো বেশি ভালো লাগলো। এবং সবথেকে বড় কথা, তোমরা শুনতে পাবে বেশ কিছু কথা, মানে আমরা রাইডে গেলে যে কত ইয়ার্কি হয়, কত রকমের কত মজা হয়, বল অনিন্দ, তাই না? হ্যাঁ আরো বেশি এবার ইন্টারঅ্যাক্টিভ হবে, এক্স্যাক্টলি। এই ওটা করিস না, এই ওটা করিস না, এই ওই ওই ট্রাকটাকে গালি দে, এই ওটা এটা কর, এরকম। এই বেশি পিছিয়ে গেছি, হোলা হোলা হোলা। এবার র ফুটেজ, আরে র ফুটেজ সবাই মজা পায়, কানেক্ট করতে পারে, কারণ ওটাই অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালিটি, মানে রাস্তায় দাঁড়িয়ে ওই রকমই করা হয়, মানুষ ওটা বেশি কানেক্ট করে, তাই না? তো দেখা যাক কীরকমভাবে তোমাদের সাথে আরও সুন্দরভাবে কানেক্ট করতে পারি। বাট এটা হলো আলটিমেটলি, অডিওটা ঠিকঠাক এসে, অনেকটা পরিশ্রম হয়েছে, অনেকটা পরিশ্রম করে, পরিশ্রমের ফল এবার আশা করি তোমরা বলবে। ইওর তো 2.5 ছিপি, কারণ আমাকে যখন বলেছিল তখন বলেছিল 2 ছিপি। বেসিক্যালি হচ্ছে সৌভিকের আসার কারণ হচ্ছে, সৌভিক আমি এখানেই ডেকেছিলাম, TWM-এ মৃগাঙ্কদা আমাকে বলে দিয়েছিল যে এটা দেবে, আমার কথাই হয়েছিল, তো আমার আর যাওয়া হয়নি এটা তোলার জন্য। তো আমি সৌভিককে বলেছিলাম, সৌভিকই নিয়ে এসছে। শিওর 2.5 ছিপি, মানে ফুল একটা ফুল ট্যাঙ্কে বলছে 2.5 ছিপি। হ্যাঁ ও ঠিক আছে, তুমি একবার তাও একবার 2.5 ছিপি বলেছে আমাকে। আচ্ছা বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি, ঠিক আছে। ফোন করে, বেশি লাগবে না? না 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 খুব বেশি লাগবে,
ফুল ট্যাঙ্কে তো ওই 2 ছিপি 2.5 ছিপি করে মারলেই হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ নিয়েই যাবো, এটা ক্যারি করব। তো এবারে বিষয়টা হচ্ছে সন্ধে তো হয়েই গেছে, আর আমাকে রানাদা স্টোর থেকে ডিরেক্ট যেতে হবে হচ্ছে আমার স্টোরে। ওখানে আমাকে কাজ শেষ করে আবার বাড়িতে যেতে হবে। যেমনটা ব্লগের শুরুতে বলছিলাম যে আমার ব্যাগ গোছানোটা হয়নি, তো সেই পুরো জিনিসটা আমাকে এখন ম্যানেজ করতে হবে। করার পর তারপরে ছোটোখাটো কিছু কিছু জিনিস আছে। অনিন্দ, তুই কর্পূর নিয়েছিলিস? ওটা নিয়ে নিস। তোমাদেরকে বলেই দিলাম, এবার গেস করো আমরা কোথায় যেতে চলেছি, গেস করো। তো যাই হোক, আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট যে ব্লগটা, মানে তোমরা যখন ব্লগটা দেখছো বা পরেও যদি মানে শনিবার দিন যদি দেখে থাকো বা রোববার দিন দেখে থাকো, তার মানে আমরা রাস্তায় রয়েছি তখন, এইটুকুনি বলে দিলাম কনফার্ম। সো উইথ দ্যাট সাইড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। আমি অনেক দিন পরে আমি রাইডে বেরোচ্ছি তো কেমন একটা লাগছে, মানে আমার মানে কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে, অদ্ভুত মিক্স ফিলিংস হচ্ছে। কারণ বহু দিন বলবো না, মানে বছর ঘুরে গেছে আমি সোলো বেরোইনি। বাট এবারে সোলো বেরোচ্ছি না, আমার সাথে থাকছে। কারা কারা থাকছে সেটা নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে। টাটা, বাই।